হ্যালো বন্ধুরা, আমি নূর অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টেক ডায়েরি বাংলা। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাকে একটা নতুন অ্যাপ শেয়ার করতে চলেছি, যার মাধ্যমে আপনি আবহাওয়া সম্বন্ধে সঠিক তথ্য খুঁজে বের করতে পারবেন, তাও আবার সম্পূর্ণ বাংলায়। অর্থাৎ এই অ্যাপটা মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্টেড। সম্পূর্ণ বাংলায় আপনি যে কোনো ঝড়, ঘূর্ণিঝড় বা সাইক্লোন অথবা নিম্নচাপ, বৃষ্টি, যে কোনো আবহাওয়ার তথ্য এই অ্যাপের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। কোনো রকম নিউজ চ্যানেলের উপর আপনাকে নির্ভর করতে হবে না। আর সবথেকে মজার ব্যাপার হলো, এই অ্যাপের মাধ্যমে আপনি যে কোনো ঝড় বা সাইক্লোনের আগাম তথ্য পেয়ে যাবেন। এই অ্যাপটি ব্যবহার কিভাবে করতে হয় দেখিয়ে দেব। চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিন। চলুন শুরু করা যাক। এই অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া নেই, ভিডিওতেই দেখিয়ে দেবো কিভাবে আপনি আপনার মোবাইলে এই অ্যাপটা ইনস্টল করবেন। আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। চলুন অ্যাপটা ওপেন করে নেওয়া যাক। তো অ্যাপটা ওপেন করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস আসবে। অ্যাপের সেটিং আপনি প্রথমেই পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে টেম্পারেচার আপনি সেলসিয়াস বা ফারেনহাইটে শো করতে পারেন। আমি এখানে সেলসিয়াসে সিলেক্ট করে রেখেছি। টাইম ফরম্যাট আমি এখানে 12 আওয়ারের সিলেক্ট করে রেখেছি। তারপর দেখতে পাচ্ছেন উইন্ড স্পিড কিলোমিটার পার আওয়ারে সেট করা আছে। নোটিফিকেশান আপনি যদি চান তাহলে এখানে নোটিফিকেশানটা অন করে রাখবেন। নোটিফিকেশানটা অন করে রাখলে আপনি আবহাওয়ার তথ্য সঠিক সময়ে নোটিফিকেশানে পেয়ে যাবেন। তারপর এখানে ডান করে দেবেন। অ্যাপটা ওপেন হওয়ার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস আসবে। আপনাকে লোকেশন পারমিশন দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমি লোকেশন পারমিশনটা দিয়ে দিলাম। প্রথমেই দেখতে পাচ্ছেন উপরে আপনার অ্যাড্রেস থাকবে। আপনি যে অ্যাড্রেসে এখন আসেন তো সেই অ্যাড্রেসটা আপনি উপরে দেখতে পাবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন রাডার অপশান। এই রাডার অপশানেই আপনি সব কিছু পাবেন। এর পরের অপশান আছে নাও। দেখতে পাচ্ছেন আমি এখানে নাও অপশানে সিলেক্ট করলাম। তো এই মুহূর্তের আবহাওয়া সম্বন্ধে যে তথ্য আপনি এখান থেকে পেয়ে যাবেন, সব তথ্য দেওয়া আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আওয়ারলি বলে একটা অপশান আছে। তো এখানে আপনি যদি ক্লিক করেন, প্রত্যেক ঘন্টার তথ্য এখান থেকেই আপনি পাবেন। তো এগুলো সব ইংলিশে আছে, আমি দেখিয়ে দেবো কিভাবে এগুলো বাংলায় পাবেন। তার পরের অপশান দেখতে পাচ্ছেন এখানে ডেইলি, প্রত্যেক দিনের যে তথ্যটা সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। চলুন আগে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন এখানে 4 লাইনস আছে। তো এখানে আপনাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর আপনি এখানে অনেক অপশান পাবেন। দেখতে পাচ্ছেন এখানে হোম, ম্যানেজ লোকেশান, অর্থাৎ এখান থেকে আপনি লোকেশান চেঞ্জ করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন নোটিফিকেশানটা আপনি এখান থেকেও অফ করে দিতে পারবেন। এর পরের অপশান আছে ল্যাঙ্গুয়েজ। তো এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করব। তো ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে এখানে সমস্ত ল্যাঙ্গুয়েজ আপনি পেয়ে যাবেন। তো আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ সেট করে নেব। দেখতে পাচ্ছেন এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ। তো বাংলা ল্যাঙ্গুয়েজে চেক মার্ক দিয়ে ডান করে দেবেন। অ্যাপটা অটোমেটিক রিস্টার্ট নেবে। তারপর আপনার অ্যাপটা সব কিছু তথ্য বাংলায় আপনাকে প্রোভাইড করবে। এই অ্যাপের মেন কাজগুলোকে আমি দেখিয়ে দিই। আপনার সামনে এখানে দেখতে পাচ্ছেন ম্যাপ চলে এসেছে। তো এই ম্যাপের মাধ্যমে আপনি সমস্ত তথ্য খুঁজে পাবেন। তো ম্যাপটা আপনি জুম আউট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে জুম আউট করে নিচ্ছি। তো এরিয়াটা বেড়ে গেল। আপনি যে এরিয়ার আবহাওয়ার তথ্য চাইছেন তো সেই এরিয়াতে আপনি সিলেক্ট করে আবহাওয়ার তথ্য নিয়ে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান আছে। তো এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে বায়ু সিলেক্ট করা আছে, অর্থাৎ উইন্ড। তো উইন্ড এখানে ম্যাপেতে আপনি দেখতে পাচ্ছেন একটা সাইক্লোন ঘুরছে। এই জায়গায় বায়ুপ্রবাহের গতিবেগ অনেকটাই বেশি। এই মুহূর্তে নিউজে দেখাচ্ছে এই সাইক্লোনের বিষয়ে। তাই এখন এই মুহূর্তে সাইক্লোনটা এইখানে আছে। আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা প্লে বাটন আছে। আপনি যদি এখানে প্লে বাটনে প্লে করেন তো এই সাইক্লোনটা কোথা থেকে কোন দিকে যাবে তার একটা তথ্য এই অ্যাপের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে প্লে করে দিলাম। প্লে করার সাথে সাথে ম্যাপটা চেঞ্জ হচ্ছে এবং সাইক্লোনটা আস্তে আস্তে এই দিকটা ধেয়ে আসছে। এখানে দেখতে পাচ্ছেন ডেট দেওয়া হয়েছে এবং তার টাইমও দেওয়া হয়েছে। কোন টাইমে সাইক্লোনটা কোথায় থাকবে তার একটা তথ্য এই জায়গায় দেওয়া হয়েছে। তো এটাকে প্লে করলে টাইমটাও চেঞ্জ হবে এবং ডেটও চেঞ্জ হবে। আপনি যদি এই বায়ুর গতি মাপতে চান তাহলে এখানে ট্যাপ করে নেবেন। ট্যাপ করার সাথে সাথে এখানে কত কিলোমিটার পার আওয়ার বায়ুর গতিবেগ এখানে আপনি দেখতে পেয়ে যাবেন। তো এই সাইক্লোনের মধ্যে যদি আমি পিনটা রাখি, এই সাইক্লোনের মধ্যে যে বায়ুর গতিবেগ আছে তো সেটা এখান থেকেই আপনি পেয়ে যাবেন। তো এর পরের অপশানে আসা যাক। দেখতে পাচ্ছেন এখানে তুষার বৃষ্টিতে আমি সিলেক্ট করে নিলাম।
তো এটা সিলেক্ট করার সাথে, সাথে এখানে দেখতে পাচ্ছেন ম্যাপটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আমি জুম আউট করে নিই। জুম আউট করে নিলাম। জুম আউট করার পর দেখতে পাচ্ছেন কোথায় বৃষ্টিপাতের পরিমাণটা বেশি, তো সেটা এখানে ইন্ডিকেট করছে। তো এখানে আমি ট্যাপ করলাম, দেখতে পাচ্ছেন এখানে পিন চলে এসেছে। তো এই জায়গায় বৃষ্টিপাতের পরিমাণটা বেশি আছে। তো আমি যদি এই পিনটা সরিয়ে নিই, বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে। দেখতে পাচ্ছেন 4.3 এখানে বৃষ্টিপাত। এই রেড অংশে আমি যদি পিনটা রাখি, দেখতে পাচ্ছেন এখানে কতটা বেশি পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। এগুলো সবই এই মুহূর্তের ইনফরমেশন। তো এইভাবে আপনি বৃষ্টিপাতের সম্বন্ধে আবহাওয়ার তথ্য পেয়ে যাবেন। তুষার বৃষ্টির মধ্যেই আপনি আরও একটা তথ্য পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান আছে। এই অপশানে যদি আপনি ক্লিক করেন, এখানে অনেক অপশান পাবেন। তারপর এখানে একটা অপশান আছে, দেখতে পাচ্ছেন এখানে থান্ডারস্টর্ম। তো এখানে যদি আপনি ক্লিক করেন, কোথায়, কোথায় বজ্রপাতের পরিমাণটা বেশি সেগুলো আপনি এই অপশান থেকে দেখতে পাবেন। এই জায়গাটায় বজ্রপাতের পরিমাণ আছে, তাই এখানে হাইলাইট হয়ে আসে। এই জায়গায় এই মুহূর্তে বজ্রপাত হচ্ছে। এর পরের যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে তাপমাত্রা। এই মুহূর্তে কোথায় কেমন তাপমাত্রা দেখার জন্য আপনাকে এখানে তাপমাত্রা সিলেক্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি তাপমাত্রা সিলেক্ট করে নিলাম, তারপরেই ম্যাপের রংটা চেঞ্জ হয়ে গেছে। কোথায় কত ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা আছে আপনি এখান থেকেই পেয়ে যাবেন। পিনটা সরিয়ে নিই। তো পিনটা যেখানে রাখছি সেই জায়গার তাপমাত্রা কত এখান থেকে দেখিয়ে দিচ্ছে। এর পরের অপশানটা হচ্ছে মেঘ অর্থাৎ ক্লাউডস। আমি মেঘ অপশানে ক্লিক করে নিলাম, তারপরই ম্যাপের রংটা চেঞ্জ হয়ে গেল। এখানে কোথায়, কোথায় মেঘ আছে তো সেইগুলো দেখিয়ে দিচ্ছে। মেঘের পরিমাণ কোথায় বেশি কোথায় কম সেগুলো আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন। এর পরের অপশান হচ্ছে আর্দ্রতা। এখানে দেখতে পাচ্ছেন আর্দ্রতা অপশান আছে। তো এখানে যদি আপনি ক্লিক করেন কোথায় কেমন আর্দ্রতা আছে, ঠিক সেম পদ্ধতিতে আপনি পিন সরিয়ে সমস্ত জায়গার আর্দ্রতা সম্বন্ধে তথ্য এখান থেকে পেয়ে যাবেন। এর পরের অপশান দেখতে পাচ্ছেন এখানে ঢেউ। তো এই অপশান থেকে আপনি সমুদ্রের কোথায় বেশি কোথায় কম ঢেউ হচ্ছে সেই তথ্য আপনি এখান থেকে পাবেন। তো এখানে আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার সাথে, সাথে ম্যাপটা চেঞ্জ হয়ে গেল। তো পাচ্ছেন আমি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার সাথে, সাথে এইখানে কেমন পরিমাণ ঢেউ হচ্ছে অর্থাৎ ওয়েভস তার পরিমাণ এখানে দিয়ে দিয়েছে। এরপরে লাস্ট মেন অপশানটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে স্রোত। তো এই স্রোতে যদি আপনি ক্লিক করেন, সমুদ্রের স্রোত সম্বন্ধে তথ্য আপনি এই অপশান থেকেই পাবেন। এখানে সমুদ্রের স্রোত এইদিকে বইছে। তো আর এইখানে দেখতে পাচ্ছেন সমুদ্রের স্রোত এইভাবে বইছে। এখানে দেখতে পাচ্ছেন এইভাবে বইছে। এই অপশানের মাধ্যমে আপনি সমুদ্রের যে জলের স্রোত কোন দিকে কত জোরে সেটাও আপনি দেখতে পাবেন। আপনি যদি এখানে ট্যাপ করেন তো এই পিনটা সরিয়ে কোথায় কত জোরে স্রোত বইছে সেটা এখান থেকে দেখতে পাবেন। এরপর আপনি বাংলায় যে তথ্যগুলো দেখবেন তো সেগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে দৈনন্দিন। তো এইখানে এই অপশানে ক্লিক করলে আপনি ডে ওয়াইজ সব তথ্য পাবেন। সবগুলো বাংলায় পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আজকের তারিখের সকল তথ্য এখানে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আর্দ্রতা, বৃষ্টিপাতের পরিমাণ। তো এই তথ্যটা আপনি যে জায়গায় আছেন সেই জায়গার তথ্য। তারপর বাতাসের পরিমাণ, ক্লাউডস বা মেঘের পরিমাণ। তারপর এখানে আরও অপশান আছে। দেখতে পাচ্ছেন এখানে বাতাসের গতি কত কিলোমিটার পার ঘন্টা। এরপর এখানে শিশির বিন্দু, তারপর চাপ, ওজোন, ইউভি সূচক অর্থাৎ অতি বেগুনি রশ্মি। এখানে দেখতে পাচ্ছেন কতটা অতি বেগুনি রশ্মি আছে তো সেটাও এখানে দেখিয়ে দেবে। এরপর বৃষ্টির সম্ভাবনা। দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টির সম্ভাবনা 0% দেওয়া আছে। তারপর বায়ু কোন দিকে বইছে তারও তথ্য এখান থেকে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন পরের দিনের ডিটেলসও দেওয়া হয়েছে। পুরো সপ্তাহের ডিটেলসটা আপনি এখানে ডে ওয়াইজ পেয়ে যাবেন। তো এই তথ্যগুলো আছে আপনার লোকেশনের তথ্য। আপনি আপনার লোকেশন অনুযায়ী এখানে তথ্য দেওয়া হয়েছে, সবগুলো বাংলায়। খুবই সুন্দর একটা অ্যাপ, আপনি ব্যবহার করে দেখতে পারেন। তো অ্যাপটা ইনস্টল করার জন্য আপনাকে প্লে স্টোরে আসতে হবে। আসার পর এখানে লিখবেন ওয়েদার র্যাডার অ্যাপ। এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে এই অ্যাপটা চলে আসবে। তো এটাতে ক্লিক করে নেবেন এবং এটাকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। কেমন লাগলো এই ভিডিওটা জানাতে ভুলবেন না। আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।